কালো বাড়ির রহস্য। বাংলাদেশের এক ছোট গ্রামে ছিল একটি পুরনো ভাঙা বাড়ি। সবাই সেই বাড়িটাকে কালো বাড়ি বলে ডাকত, কারণ বাড়িটির দেয়াল কালচে হয়ে গিয়েছিল, জানলাগুলো ভাঙা ছিল, আর রাতে সেখানে অদ্ভুত শব্দ শোনা যেত। গ্রামের মানুষ বলতো ওই বাড়িতে নাকি ভূত থাকে। সন্ধ্যা হলেই কেউ ওই রাস্তা দিয়ে যেত না। গ্রামেই থাকত তিন বন্ধু, রাহাত, সাগর আর নাবিল। তারা খুব সাহসী আর কৌতূহলী ছিল। একদিন বিকেলে তারা মাঠে বসে গল্প করছিল। সাগর বলল, সবাই বলে ওই বাড়িতে ভূত আছে, কিন্তু কেউ কি সত্যিই দেখেছে? নাবিল বলল, না, সবাই শুধু শুনেছে। রাহাত একটু ভেবে বলল, তাহলে চলো, আজ রাতে আমরা গিয়ে দেখি সত্যি কি আছে। প্রথমে তারা একটু ভয় পেলেও শেষ পর্যন্ত রাজি হয়ে গেল। রাতের অভিযান। রাত প্রায় ৯টা। চারপাশে নীরবতা। দূরে ঝিঁঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। তিন বন্ধু টর্চ লাইট নিয়ে চুপচাপ কালো বাড়ির দিকে হাঁটতে লাগল। বাড়ির কাছে যেতেই ঠান্ডা বাতাস বইতে লাগল। বাড়িটার দরজা আধ খোলা ছিল। কির! দরজাটা বাতাসে একটু নড়ে উঠল। নাবিল ফিসফিস করে বলল, আমার একটু ভয় লাগছে। রাহাত বলল, ভয় পেও না, আমরা একসাথে আছি। তারা ধীরে ধীরে বাড়ির ভিতরে ঢুকল। ভিতরে অনেক ধুলো, মাকড়সার জাল আর পুরনো ভাঙা আসবাব ছিল। হঠাৎ উপরের তলা থেকে শব্দ এলো, থক থক থক। তিনজনই থেমে গেল। সাগর বলল, ওটা কি? রাহাত বলল, চল দেখি। অদ্ভুত আলো। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। হঠাৎ তারা একটি ঘরের ভিতর হালকা আলো দেখতে পেল। নাবিল ভয়ে বলল, ভূত কি আলো জ্বালায়? রাহাত দরজাটা একটু খুলে ভিতরে তাকালো। আর তখনই তারা অবাক হয়ে গেল। ভূত নয়, ভিতরে দুইজন চোর বসেছিল। তারা পুরনো জিনিসপত্র খুঁজছিল। গ্রামের মানুষ যেন কাছে না আসে, তাই তারা রাতেতে অদ্ভুত শব্দ করত আর ভূতের গুজব ছড়িয়েছিল। রাহাত ধীরে বলল, চল, চুপচাপ বের হয়ে গ্রামের লোকদের খবর দেই। তিন বন্ধু দ্রুত বাড়ি থেকে বের হয়ে গ্রামের মানুষদের ডাকল। সবাই মিলে এসে চোর দুজনকে ধরে ফেলল। পরের দিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল। সবাই তিন বন্ধুর সাহসের প্রশংসা করল। গ্রামের মানুষ বুঝল যে বাড়িটাকে তারা এতদিন ভূতের বাড়ি ভাবত, আসলে সেখানে চোরেরা লুকিয়েছিল। তারপর থেকে কেউ আর সেই বাড়িকে ভয় পেত না। গল্পের শিক্ষা, অনেক সময় গুজব আর অজানা জিনিস থেকেই ভয় তৈরি হয়। সাহস আর বুদ্ধি থাকলে সত্য একদিন বের হয়ে আসে। এমন আরও মজার মজার গল্পের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সুর ও বয়ানের ছোঁয়া ইউটিউব চ্যানেল। আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।